ইসলামী আকীদা খতমে নবুওয়াতকে অস্বীকার করা, এর অপব্যাখ্যা দেওয়া, নবুওয়াত ও ওহী প্রাপ্তির দাবির মাধ্যমে আল্লাহ তাআলার উপরে সরাসরি মিথ্যা আরোপ করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুনর্জন্ম আবিষ্কার করে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে ছায়া মুহাম্মদ ও স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ দাবি করার ধৃষ্টতা প্রদর্শন, হযরত ঈসা আলাইহিস সালামকে মৃত দাবি করে কোরআন শরীফের 30টি আয়াতের অপব্যাখ্যা করা, হযরত ঈসা আলাইহিস সালামের চরিত্রে কালিমা লেপনের ধৃষ্টতা দেখানো, নবী রাসূল ও ইসলামের সম্মানিত নিদর্শনাবলীর প্রতি অসম্মান ও গোস্তাখি করা সহ অসংখ্য কুফরি, আকীদা ও মন গড়া মতবাদ দাঁড় করিয়েছে কাদিয়ানী সম্প্রদায়। আর এগুলোর সমষ্টিই মূলত কাদিয়ানী মতবাদ। এই সুস্পষ্ট ভ্রান্ত মতবাদকে তারা সম্পূর্ণরূপে প্রতারণামূলকভাবে প্রকৃত ইসলাম বলে দাবি করে। এটা শুধু ভ্রান্তি বা কুফরি নয়, এটা ইসলামের মূল কাঠামোয় আঘাত। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, কাদিয়ানী মতবাদের সূচনা লগ্ন থেকেই উলামায়ে কেরাম ও মুসলিম উম্মাহ একে ইসলামের মৌলিক আকীদার পরিপন্থী ঘোষণা করেছেন। আন্তর্জাতিক, জাতীয় বিভিন্ন ইসলামী সংগঠন ও আদালতও আনুষ্ঠানিকভাবে কাদিয়ানীদের অমুসলিম হিসেবে ঘোষণা করেছে। যেমন রাবেতা আলমে ইসলামী মুসলিম ওয়ার্ল্ড লীগ 1974 সালে মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে 144টি ইসলামী সংগঠনের প্রতিনিধিরা সর্বসম্মতভাবে ঘোষণা করেন, কাদিয়ানী বা আহমদিয়া মতবাদ ইসলামের গণ্ডির বাইরে। তাদের অনুসারীরা ধর্মত্যাগী। এই ভ্রান্ত মতবাদের প্রতিরোধ করা বিশ্ব মুসলিম সমাজের দায়িত্ব। দুই ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি 1985 সালে জেদ্দায় অনুষ্ঠিত ওআইসি ফিকহ একাডেমির অধিবেশনে সিদ্ধান্ত হয়, মির্জা গোলাম আহমদের নবুয়তের দাবি ইসলামের দৃষ্টিতে স্পষ্ট কুফর, তাই কাদিয়ানীরা মুরতাদ ও অমুসলিম। 3 ওআইসি বাগদাদ সম্মেলন 1989। এই সম্মেলনে সর্বসম্মতিক্রমে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হয়। বাংলাদেশের পক্ষে তৎকালীন ধর্মমন্ত্রী এম নাজিমুদ্দিন আল আজাদ এই ঘোষণায় স্বাক্ষর করেন। 4 ভাওয়ালপুর হাইকোর্টের রায় 1935। ব্রিটিশ ভারতের ভাওয়ালপুর আদালত দীর্ঘ 10 বছর শুনানির পর রায় দেয় কাদিয়ানীরা ইসলাম থেকে বিচ্যুত ও কাফের। 5 পাকিস্তানের বিভিন্ন আদালতের রায় 1981 থেকে 1993 সাল পর্যন্ত লাহোর, কোয়েটা ও সুপ্রিম কোর্ট পাকিস্তান সহ একাধিক আদালত কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা দেয়। 6 বাংলাদেশ হাইকোর্টের রায় 1986 ও 1993। বাংলাদেশের হাইকোর্ট 2 দফায় কাদিয়ানীদের অমুসলিম হিসেবে উল্লেখ করে এবং শেষ নবীর পরে নবুয়ত দাবিকে কুফরি মতবাদ বলে রায় প্রদান করে। 7 পাকিস্তান জাতীয় সংসদের রায় 1974। 32 দিন ব্যাপী শুনানির পর পাকিস্তানের জাতীয় সংসদ সর্বসম্মতিক্রমে কাদিয়ানীদের সংখ্যালঘু অমুসলিম ঘোষণা করে। 1984 সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউল হক পাকিস্তানের আইন করে তাদের ইসলামী পরিভাষা ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেন। সম্মানিত